আপনি হাজার হাজার ফুট উপরে একটি বিমানে বসে আছেন, জানালার বাইরে শুধু সাদা মেঘের সমুদ্র। আর ঠিক সেই মুহূর্তেই যদি জানতে পারেন ককপিটে থাকা পাইলট ঘুমিয়ে আছেন, শুনতে নিশ্চয়ই ভয় লাগছে। অনেকেই হয়তো ভাববেন তাহলে তো পুরো বিমানটাই বিপদের মুখে। কিন্তু অবাক করার বিষয় হলো, মাঝ আকাশে পাইলটের ঘুমানো সম্পূর্ণ বৈধ এবং আন্তর্জাতিকভাবে অনুমোদিত একটি প্রক্রিয়া। বরং বিশেষজ্ঞরা বলছেন নির্দিষ্ট নিয়ম মেনে এই ঘুমই দীর্ঘ ফ্লাইটকে আরও নিরাপদ করে তোলে। দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক ফ্লাইটে একজন পাইলটকে টানা ৮ থেকে ১৪ ঘন্টা, কখনো কখনো তার থেকেও বেশি সময় দায়িত্ব পালন করতে হয়। এত দীর্ঘ সময় একটানা সর্বোচ্চ মনোযোগ ধরে রাখা মানুষের পক্ষে সহজ নয়। এর উদ্দেশ্য একটাই, পাইলটের ক্লান্তি কমিয়ে তাকে আরো সতর্ক করা। তবে এই ঘুমেরও কঠোর নিয়ম রয়েছে। বিমান যখন ৩০ থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় ক্রুজ মোডে স্থিতিশীলভাবে উঠতে থাকে এবং আবহাওয়া স্বাভাবিক থাকে, তখনই কেবল একজন পাইলট সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ মিনিটের একটি পাওয়ার ন্যাপ নিতে পারেন। এ সময় অন্য পাইলট পুরোপুরি জেগে থেকে বিমান পরিচালনা, অটো পাইলট পর্যবেক্ষণ, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন। শুধু তাই নয়, ঘুম থেকে উঠে কোনো পাইলটকে সঙ্গে সঙ্গে বিমান পরিচালনার দায়িত্ব দেওয়া হয় না। ঘুম ভাঙার পর তাকে অন্তত ২০ মিনিট সময় দেওয়া হয়, যাতে তিনি পুরোপুরি সজাগ হয়ে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ফিরে পান। এ সময়টিকে বলা হয় রিকভারি পিরিয়ড। তাই মাঝ আকাশে পাইলটের ঘুম কোনো অবহেলা নয়, বরং বৈজ্ঞানিকভাবে পরিকল্পিত একটি নিরাপত্তা ব্যবস্থা। কারণ ক্লান্ত একজন পাইলটের চেয়ে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া সতর্ক পাইলটই আপনার ভ্রমণকে অনেক বেশি নিরাপদ করে।